আজ পর্যন্ত এত চাঞ্চল্যকর একটি ঘটনা সারা বাংলাদেশ, যেখানে মানববন্ধন মিছিল আন্দোলন হয়েছে এবং কি বাইরের দেশগুলোতে পর্যন্ত হয়েছে, কিন্তু এই পর্যন্ত আমি এখন পর্যন্ত বিচার পাবো কিনা আমি এখন হতাশ। মানে আদৌ বিচার পাবো কিনা, কারণ প্রশাসন এখন পর্যন্ত আসামি পক্ষের হয়েই কাজ করে। নাদিম আমাদের যে সহকর্মী, আমাদের ভাই নাদিম হত্যা হয়েছে, নাদিম হত্যার বিচার যাতে দ্রুত গতিতে হয় এই উদ্দেশ্যেই কিন্তু আমরা, আমাদের লিডাররা, আমাদের নেতারা ঢাকা থেকে এসেছে। তো আমরা যারা এখানে স্থানীয়রা আছি, আমাদের উদ্দেশ্য একটাই, আমরা নাদিম হত্যার পর থেকেই নিয়মিত নাদিম হত্যার যাতে বিচার দ্রুত গতিতে হয় এর জন্য আমরা বিক্ষোভ করেছি, মানববন্ধন করেছি, লাগাতার আন্দোলন করেছি। আমাদের উদ্দেশ্য ছিল একটাই, নাদিম হত্যার বিচার যাতে দ্রুত গতিতে হয়। আমরা সবাই এক হয়ে আন্দোলন করে তুলব ইনশাআল্লাহ। সাংবাদিকদের কোনো সমস্যা হলে, এরকম সাংবাদিক হত্যা হলে ঘরে বসে ফেসবুকে তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই, এই সমস্ত বলে ক্ষান্ত শেষ, দায়িত্ব শেষ। কিন্তু আমাদের যে চেয়ারম্যান মহোদয় খায়রুল আলম রফিক সাহেব, তিনি সরেজমিন কিন্তু সাংবাদিক পরিবারের কাছে আসেন, খোঁজখবর নেন। তা আসলে আমাদের যে সেলটা গঠন হয়েছে, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল, এই সেলের কাজ হলো শুধু আপনার ওই যে ঘরে বসে বিবৃতি দেওয়া নয়, বরং সঠিক তথ্য বের করে তার যাতে উপযুক্ত বিচার আমরা কার্যকর করাইতে পারি, এর জন্য ব্যবস্থা নেওয়া। প্রায় এই যে মামলা চালাতে গিয়ে বিভিন্ন সংকটের মধ্যে এবং বিচারহীনতার যে বিষয়টা চলে এসেছে, তো আমরা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের বাংলাদেশ কেন্দ্রীয় ইউনিট থেকে, এবং আমি সহকারী পরিচালক হিসেবে আছি, আমি সচিবালয় বিটটা দেখি। তো এতদিন কি হয়েছে আমরা তো দেখেছি সবাই, শুধুমাত্র আপনার মানববন্ধন কিংবা ফেসবুকে এই প্রতিবাদ করেই দুদিন পর এগুলো শেষ হয়ে যায়। কেউ কোনো মানে বিচার কোনো কিছু চোখে দেখে না। সাংবাদিকরা এমন একটা পর্যায়ে চলে গেছে যে তারা মারা গেলে কোনো বিষয়, নিহত হলে বা মার্ডার করলে কোনো বিচারই পাবে না, এরকম একটা সংস্কৃতির বিষয়টা চলে এসেছে। তো আমরা এই সেল থেকে এখন থেকে আমরা শুধু বিচারই নয়, বিচার ছাড়াও যে পারিবারিক যে সমস্যাগুলো আছে, অর্থনৈতিক, পারিবারিক, আমরা ইনশাল্লাহ এদিকে আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে তাদের এই পথ যেন দুর্গম, খুব কষ্টের না হয়। 64 জেলার মধ্যে আমাদের যে আইনজীবীগুলি আছে, ওনারা হচ্ছে সর্বোচ্চ সহযোগিতা করবে প্রতিটা পরিবারের পক্ষে, এবং যারা নির্যাতিত হবে এবং যাদেরকে নৃশংসভাবে হত্যা করা হবে বা কোনোভাবেই হত্যা করা হবে, তাদেরকে কোনোভাবেই সেল ছাড় দেবে না। আর সেলের মাধ্যমে একটা উদ্দেশ্য করে বলতে চাই, এতদিন যা করেছেন ভুলে যান, আজ থেকে মনে রাখবেন সেল হচ্ছে একটা শিকল, যেই শিকল প্রতিটা সাংবাদিকের ধার প্রান্তে পৌঁছে গেছে। একটা জায়গায় নাড়া দেবেন, টোটাল বাংলাদেশ নড়বে, শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর মধ্যে লড়বে। খবরদার যারা সন্ত্রাসী আছেন তারা ভুলে যাবেন, সাংবাদিকদের গায়ে হাত তুলবেন না, হাত তুলবেন তো আপনাদের হাত থাকবে না। শুধু ফুটেজে শুধু দেখা যায় আমার আব্বুরে ধরে নিয়ে যায়, কিন্তু মূল আঘাত করে ফুটেজের বাইরে যায়। এখানে প্রত্যক্ষদর্শী সাক্ষী আছে, তারা ঘটনা পুরাটুক দেখছে, দেখার পরও মানে কোনো সাক্ষীর কথা আমলে নেই না, কোনো তদন্ত ছাড়াই তারা মন মতো চার্জশিট দেয়।